কি কাণ্ড তোমরা সবাই কই গেলা? এখনো কেউ ওঠো নাই ঘুম দিয়া? বিকাল তো হইতে চলছে, তাই ভাবছিলাম এখন রেসিপি তোমাকে ধরে কব, তা তোমরা তো এখনো কেউ ঘুম দিয়াই ওঠো নাই। ও তাইলে থাক কম না আজকে কব, তাই যেই কয়জনা ঘুম দিয়া উঠছো সেই কয়জনা এখন হনো, আর যেই কয়জনা ঘুম দিয়া ওঠো নাই সেই কয়জনা কিন্তু ঘুম দিয়া উইডা দেখো। আজকে ভিডিও শুরু করার আগে মানে রেসিপি কথা কওয়ার শুরু করার আগে তোমাকে একটা কথা কই। দেখো বন্ধুরা, আমার চ্যানেলটা তো নতুন, তো আমার চ্যানেলে এখনো এমন কোনো সাবস্ক্রাইব হয় নাই, তাই তোমরা আমার চ্যানেলটার একটু সাবস্ক্রাইব কইরা লাইক শেয়ার কমেন্ট কইরা আমার চ্যানেলটার পাশে থাইকো, আমার পাশে থাইকো। আমি তো তোমাকে ভরসাতেই নামছি এই চ্যানেলে, বুঝলা? তা তোমরা যদি সাবস্ক্রাইব না করো মনটা না খারাপ হইয়া যায় যে আমার আজকে চ্যানেলে একখানো সাবস্ক্রাইব হইল না। তা কি করা যাবে, আর তোমাকে ভরসাতেই তো ভরসা, কয় না তোমরা সারা আর কেডা আছে। তা চলো আজকে আমি একখান রেসিপি কই। আজকের রেসিপি হইলো পুঁই শাক দিয়া চিংড়ি মাছের রেসিপি। কালকেই পুঁই শাক কটা কিনে আনছিলাম, কিন্তু আলু আর কুমড়ার অভাবে পুঁই শাক কটা রাঁধতে পারি নাই। ঘুম দিয়া উইডাই সকালবেলায় চলে গেছি বাজারে। আমাকে এখানে হাট কিন্তু মাত্র 2 দিন বহে, আর বাজার প্রতিদিনই বহে। তো বাজার দিয়ে আলু কুমড়ার চিংড়ি মাছ কিনা নিয়ে আইছি, হেয়া দিয়ে রানবো আজকে পুঁই শাক। তা চলো প্রথমে কি করছি, বাজার দিয়ে আইয়া আলু কুমড়াগুলা ভালো করে কাইডা কুইডা জল দিয়া ধুইয়া একটা গামলার মধ্যে রাখা দিছি। তারপরে গেছে চিংড়ি মাছ কটা বাঁচতে, চিংড়ি মাছ কটা বাইসা বুইসা লই আইসা উনান ধরাই দিছি। এই যে আমার জাদুর হাড়ি আছে, জল ফুরাইতে দিয়া দিছি, আর এই যে কড়াইতে দিছি পুঁই শাক। তা জানো কি করছি, কড়াইটা যখন উনানের উপরে চাপাইছি গরম হয়ে গেছে, খানিক তেল দিয়া তার মধ্যে চিংড়ি মাছ কটা দিয়ে আমি ভাইজা উড়াইয়া নিছি। ওই চিংড়ি মাছ ভাজার সময় তেলটা একটু বেশি করে দিয়া দিছিলাম, কারণ ওই সবজিটাও তো কষাইতে হবে। চিংড়ি মাছটা থালায় উড়াইয়া রাখার পরে কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যেই দিয়া দিছিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যে একটু ভাজা ভাজা হয়েছে, এর মধ্যে আলু কুমড়া বেগুন দিয়া ভালো কইরা কষাইছি। কষাইতে কষাইতে দেখছো কতগুলা সবজি কোনটুকু হয়ে গেছে। পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এইটা কিন্তু দিছিলাম কষানোর সময়। ভালো কইরা কষাইতে কষাইতে আমার দেখো কেমন কালার আইছে। তারপরে দিয়া দিছি পুঁই শাকগুলা দিছি ভালো কইরা লাইরা চাইরা ভালো কইরা লাড়তে সারতে হয়, বোঝো না? পুঁই শাকের ডান্ডাগুলা তো আবার একটু মোটা মোটা, হেললি একখান থাল দিয়ে আবার ঢাকা দিছি। এই যে থাল দিয়া ঢাকার পরে 10 মিনিট পরে আবার উজলাইয়া দিছি। দেখো কাঠের জালে রান্না ক্যাম্বায় তাড়াতাড়ি যে হইয়া যায়, দিস পাই না মোড়ে। তারপরে দেখো উজলাইয়া আবার একটু নাইরা চাইরা আস্তে আস্তে জাল দিতে হয়। তো পুঁই শাকের ডাঁটাগুলো একটু ভারী মোটা ছিল, সেই আবার ফাইটগা দেওয়া যায় না। ফাইটগা দিলে না পুঁই শাকের তরকারিটা কেমন লোদানি লোদানি হইয়া যায়। এর লেগে ওই গোটা গোটা ডাঁটাই দেওয়া লাগছে ছোট ছোট কইরা কাইটগা। তারপরে ভালো করে যে কষাইছি, কষানোর পরে ওই যে আমার জাদুর হাঁড়ি দেখলা, সেই জাদুর হাঁড়ি দিয়া আমি জল ফুটানো জল নিয়ে এই তরকারির মধ্যে দিলাম। আমাকে আবার একটু অভ্যাস, গরম জল তরকারিতে না দিলে ভাল লাগে না। দেখো একটুখানি মধ্যে আমার কুমড়া, এই পুঁই শাক কুমড়া আলু বেগুন ক্যাম্বায় গপ গইল একবারে ঘেটা ঘেটা হয়ে গেছে। পরিমাণ মতন একটু চিনি দিয়া দিছি, পুঁই শাকের তরকারিতে একটু চিনি না দিলে খাওয়ান যায় না। তারপরে দিয়া দিছে ওই দেখো ভাইজা রাখা চিংড়ি মাছ কটা। আর কি কব তোমাগো দাঁড়ে, আর কিছু লাগবে না গরম ভাতে যদি এই পুঁই শাক দিয়া চিংড়ি মাছ তোমরা খাও একবার। এই থিকা ভালো রেসিপি আমার ধারে আর কিচ্ছু লাগে না। দেখো দেখিনি কাণ্ড, আমি তো একা একাই ভিডিও করি, একা একাই এডিট করি, একা একাই ক্যামেরা ধরি, আমার একটু ভিডিও করতে অসুবিধা হয়। তাও কি করব বন্ধুরা, তোমরা আমার একটু ভালোবাসা দিও যাতে আমি এই কষ্ট কইরে ভিডিওটা কইরা যাইতে পারি। তোমরা লাইক শেয়ার কমেন্ট করলে, চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি একটু মোটিভেট হই ভিডিও করার লাগিয়া। তো চলো দেখো আমার কড়াই দিয়ে আমি তরকারি একবারে ঢাইলা নিছি থালাটার মধ্যে। কেন কত এটার তো একটু বেশি তরকারি, এর লিগেই বড় খাউবা থালাটার মধ্যে রাখছি। এই যে রাইখা ঠাইকা খুন্তি দিয়া নাইরা সাইরা কড়াইয়ের মধ্যে আবার একটু লাইগা ছিল, হেয়ার মধ্যে দিয়া দিছি আমি। এই যে কাঁচাইয়া কুচাইয়া ঘাসাইয়া সব কিছু আমি একবারে নামাইয়া হালাইছি আমার পুঁই শাক। কি কব তোমাগো বন্ধুরা, কাঠে রাঁধতে কষ্ট হয় বটে, কিন্তু এত সুন্দর রান্না হয় হে তোমরা না দেখলে বুঝবা না। দেখো আমার পুঁই শাকের কালার দেখো, আর পুঁই শাকের থিকনেসটা দেখো দেখিনি কেরম আইছে, কত সুন্দর আইছে আমার পুঁই শাকের থিকনেস। দেখছো কি সুন্দর।